তো সব শেষে এরকম ধনে পাতার আগে একদম ফিকে মারতে কেউ ভুলে যাবে না, ওকে। তো চিকেন একদম রেডি, আর টেক্সচারটা জাস্ট দেখো। এবার তোমরা চিকেনটা ভাত দিয়ে খাবে না রুটি দিয়ে খাবে সেটা আমার জানার কোনো দরকার নেই। অলরাইট, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো শরীর খারাপ, তো কোথাও বাইরে যেতে পারছি না, একটু গলা ব্যথা কানে ব্যথা আছে। তো কি আর করবো, ভাবলাম বাড়িতে একটু রান্না করি, আর সেটাই তোমাদেরকে দেখাবো। আমি রান্না করতে পারি, ঠিক আছে। তো দেখো পুরো ভিডিওটা, হালকা করে রান্না শিখে যাবে যারা জানো না। আর একটু চিকেন রান্না করবো হালকা করে, একদম নর্মাল দেশি স্টাইলে, ঠিক আছে। দেখতে থাকো তোমরা আর কি। আর মজা তো হবেই, হালকা করে রান্না শেখাও হবে, ঠিক আছে। তো আজকে মজার সাথে শিক্ষাও হবে, ঠিক আছে, চলো। তো গাইস, গলার অবস্থা খুবই খারাপ, ভয়েস ওভারের গলাটা দেখে বুঝতেই পারছো। আর এখানে মা পেঁয়াজ টিয়াজ কেটে রেখেছে কড়াইয়ে। তো আমি এখন হালকা করে একটু কড়াইয়ে তেল দেবো, হালকা করে শুধু আলুটা ভাজবো। মাংসের যে আলু, ওটা প্রথমে একটু ভেজে নিলে ভালো হয়, টেস্টটা খুব সুন্দর আসে। তো এই যে আলুগুলো ছাড়ছি একে একে, দেখো আস্তে আস্তেই ছাড়তে হবে, কেউ তাড়াহুড়ো করো না যাতে তেল মেল না ছিটকায়। তেলটা একদম কম আঁচে যাতে আলুগুলো ভাজা হয়, তাহলে বেশি ভালো হয়। তাহলে আর পরে সিদ্ধ হওয়ার জন্য বেশি তোমাদের খাটতে হবে না। তো দেখো আলুগুলো সবগুলোই দিয়ে দিয়েছি, এখন হালকা করে নাড়িয়ে নাড়িয়ে উল্টে পাল্টে এগুলোকে ভালো করে সেট করে রাখতে হবে। তো দেখো, হ্যাঁ অতটাও প্রো নই, কারণ রোজ রান্না করি না, কিন্তু আমি রান্না করতে জানি। হ্যাঁ, তো যদি কোনো মেয়ের পছন্দ হয় একটু বলতেই পারো আমাকে, লজ্জা হওয়ার কোনো দরকার নেই, রান্না বান্না করতে পারি, একদম সুন্দর পাত্র, নেশা পেশা নেই। তো এবারে দেখো হালকা করে নুন দেওয়া হচ্ছে পরিমাণ মতো, আর নুনের পরে এবারে হালকা করে হলুদ দেওয়া হবে কালারটার জন্য। আর হলুদ না দিলে রান্নাটা অসম্পূর্ণ, সবাই জানোই। তো এরপর ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে, হ্যাঁ সুন্দর করে নাড়িয়ে নেওয়া হচ্ছে যাতে আলুর সব দিকটাই ভালো করে সমানভাবে ভাজা হয়। আর হালকা করে একটু খুন্তি দিয়ে যদি কেউ পারো একটু কাট লাগিয়ে নেবে, তাহলে নুনটা ভালো করে ঢুকবে। এ দেখো আলুগুলো লাল লাল করে ভাজা একদম কমপ্লিট। এই তেলটা এটা বেঁচে গেছে, এর মধ্যে আমরা আর একটু তেল দেব, ওই 1 দশন বা 2 দশন তেল দিলেই হবে, যেহেতু আমাদের 1 কেজি মাংস। আর সরষার তেলে হচ্ছে একটু বেশি করেই তেল লাগবে। আর তো এরপরে আমরা এখানে পেঁয়াজটা দিয়ে দেবো। হ্যাঁ, তো 1 কেজি মাংসে আমরা দিয়েছি 3টে মতো পেঁয়াজ, বড় বড় 3টে পেঁয়াজ দিলেই এনাফ। আর যারা বেশি একটু মিষ্টি মিষ্টি মাংস খেতে চাও তারা বেশিও দিতে পারো। তো এরপর আমরা পেঁয়াজ দেওয়া কমপ্লিট, পেঁয়াজটা লাল লাল করে একদম ভেজে ফেলতে হবে সুন্দর করে, একদম ছোটো ছোটো, যতক্ষণ না তেল ছাড়ছে পেঁয়াজ থেকে ততক্ষণ এটা নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে। একটু ধৈর্য রাখতে হবে, রান্না করতে হয় যখন ধৈর্য রাখতে হবে। তাড়াহুড়ো করে কিছু করলে কিন্তু রান্নার টেস্ট আসবে না গাইস। তো দেখো একদম পেঁয়াজ তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এরপর পেঁয়াজে পরিমাণ মতো নুন দেবো, আর আর একটু হলুদও দেবো। হ্যাঁ, নুন তোমরা পরিমাণ মতো এখনও দিতে পারো, আমি জানি, তাই আমি বলছি। ওই 1 কেজি মাংস আছে তো 3টে পেঁয়াজে 1 চামচ নুন দিলেই এনাফ আপাতত, যেহেতু মাংসটা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা আছে। তাই এখন যে যেমনভাবে খাবে, অনেকে বেশি নুন খেতেও পছন্দ করে, অনেকে কম নুন খেতে পছন্দ করে। তো আমি প্রিফার করবো পরে নুন দেওয়ার। আর এরপরে আদা রসুন আর লঙ্কার একটা পেস্ট আসে, তো আমি লঙ্কাটাও একসাথে বেটে নিই, তো সেটা এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর এটাকে ভালো করে নাড়িয়ে নেব। তো এটা একদম কম আছে সবসময় বেশি আঁচে করাটা কিন্তু উচিত নয় গাইস। একদম কম আঁচে করলে টেস্ট ভালো হয়, ভালো করে সিদ্ধ হয়, মশলাটা ভালো করে কষানো হয়। তো যতক্ষণ না মশলাটা জল ছাড়ছে তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তো খুন্তি নাড়াতে অতটাও এক্সপার্ট নই, কিন্তু অনেকটাই পারি। তো দেখো একদম ভালো করে নিচে লেগে যাচ্ছে গাইস মশলাটা। তো যাতে নিচে না লেগে যায় হালকা করে একটু জল দিচ্ছি, একদম কম পরিমাণে জল দিতে হবে। আর যতক্ষণ না জলটা মানে জলটা যতক্ষণ না মরে যাচ্ছে ততক্ষণ ধরে একটু নাড়াতে হবে, নাহলে কড়াইয়ে মশলাটা লেগে যাবে, আর লেগে গেলে মশলাটা পুড়ে যাবে, তো আর টেস্ট আসবে না। তো দেখো সুন্দর করে এরকম তোমরাও নাড়িয়ে নেবে। হ্যাঁ, খুব ইজি গাইজ রান্না করা, এমন কোনো আহামরি খুব কঠিন ব্যাপার নয়। তো মশলা আমাদের রান্না করা মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বিভিন্ন মশলা দেবো। তো প্রথমেই দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, সবাই যে যার পরিমাণ মতো দেবে। তো এইখানে দেখে নাও 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। তারপর একটু ধনে গুঁড়ো দেবো এবারে। তো ধনে গুঁড়োটা কী বলো তো, শীতকালে একটু ডেলা বাঁধিয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার, সেটা কী আর বলবো। তারপর হালকা ঝালের জন্য, এটা কিন্তু রঙের জন্য নয়, এটা ঝালের জন্য হালকা করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। হ্যাঁ, তো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম খুন্তি নাড়িয়ে ফাড়িয়ে, নাড়াতে তো ভালোই পারো। হ্যাঁ, তো নাড়িয়ে ফাড়িয়ে একদম সুন্দর, কেউ রান্না করতে পারো আর নাই পারো, খুন্তি নাড়াতে ভাই সবাই পারে, এটা
এটা আই থিঙ্ক আমি ভুল বলছি না। হ্যাঁ, খুন্তি একবার না একবার সবাই নাড়িয়েইছ, মা হয়তো বলেছে একটু আলু ভাজাটা নেড়ে দে, এইসব নেড়ে দে, ঠিক আছে। তো তারপর টেস্টের জন্য এরকম করে কেটে রাখা টমেটো ছেড়ে দিলাম। তো টমেটো বেশি কুচি কুচি করে কাটতে হবে না, যেহেতু এই যে আঁচে এরকম করে খুন্তি দিয়ে কেটে নেবে, তো গরমে দেখবে টমেটো আপনিই ছোটো ছোটো হয়ে আর টমেটোটাকে দেখতে পাবে না কেউ। ওকে, তো আমি এরকম করে কাটছি টমেটোটাকে। তোমরাও তোমরাও কাটতে পারো, নাও কাটতে পারো। হ্যাঁ, যখন জল দেবে আপনিই টমেটোটা সিদ্ধ হয়ে যাবে, সেটা কোনো বড় ব্যাপার নয়। অনেকে টমেটো দিতে পছন্দ করো না, তো এটা টমেটো না দিলেও হয়। তো এখানে হালকা করে জল দিয়ে দিচ্ছি, যাতে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব ভালো করে সিদ্ধ হয়ে যায়, একটুও যাতে কোথাও কাঁচা না থাকে। তো এই জলটা পুরোটা মরিয়ে ফেলতে হবে, ততক্ষণ খুন্তিটাকে এরকম নাড়াতে হবে। এটা একটু বেশি আঁচে করতে হবে, না হলে আর কি সারা দিন লেগে যাবে রান্না করতে, সেটা আলাদা ব্যাপার। তোমরা কম আঁচেও করতে পারো, হ্যাঁ, সেটা কোনো বড় ব্যাপার নয়। আমি হালকা করে চ্যাংড়ামি করছি, তোমরা চ্যাংড়ামি করো না। হ্যাঁ, তারপর এই দেখো একদম মশলা সুন্দর করে কষাতে হবে। এই মশলা কষানোর ওপরে রান্নার টেস্ট, বুঝলে? মশলা যত কষবে রান্না তত ভালো হবে। এরপর আস্তে আস্তে একে একে পুরো মাংসটা ঢেলে দেবো সুন্দর করে। একটু আলাদাই ভাই স্যাটিসফ্যাকশান এই মাংসটা ঢালার প্রতি। হ্যাঁ, যেহেতু চিকেনই যদি না দিলাম তাহলে আর কি হলো। তো দেখো সুন্দর করে আমি একটু বড় বড় কাটিয়ে 1 কেজি চিকেন নিয়ে এসেছিলাম বাড়িতে। 1 কেজি চিকেন আমি একাই সাঁটানোর জন্য কাফি, আর অন্য কাউকে লাগে না। বাবা মা অতটাও মাংস খায় না, আমি একাই খাই। হ্যাঁ, তো তারপরে দেখো খুন্তিটা নিয়ে একদম প্রফেশনাল স্টাইলে, একদম পারি না ভাই, সিরিয়াস কথা পারি না, যতটা পাচ্ছি ততটা দেখো। আর এই খুন্তিটা আমার অতটা সাপোর্ট করে না। আমার একটা ছোটো খুন্তি আছে যেটা আমি রান্না করতে পারি, কিন্তু ওই খুন্তিটা মা আমাকে দেয়নি, কেন জানি না। আসলে মায়ের আমার একটু প্রবলেম আছে, মাংস টাংস ছোঁয়াচের ব্যাপার আছে, তো সেটা অনেকেরই বাড়িতে হয়তো থাকে। দেখো মাংসটা একদম ভালো করে মশলার সাথে মাখিয়ে নিলাম। আর দেখো একটু আঁচটা বাড়িয়ে দিলাম, যেহেতু যাতে মাংসটা তেলের সাথে একদম ভাজা ভাজা হয়ে যায়। তো যত ভালো মাংস কষা হবে তত বেশি টেস্ট হবে চিকেনটার। তো আমি যেহেতু দুপুরে ভাত খাওয়ার জন্য করছি, একটু ঝোল ঝোল করবো, বেশি কষা কষা করবো না। কেউ মানে গ্রেভি নর্মাল কষা কষাও করতে পারো, মানে চাট করার জন্য, চাকনা টাকনা এসব করার জন্য। হ্যাঁ, অনেকে ঝোল খেতে পছন্দ করো না। তো একদম সুন্দর করে আমাদের মাংসটা মশলার সাথে মাখানো হয়ে গেছে। হালকা করে একটু দেখে নাও পুরোটা। এরপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম, ওই আলুগুলো একে একে দেবো, এটা বেশি নাড়াবো না। হ্যাঁ, তো আলুগুলো একে একে দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দেবো, একটু যাতে মাংসটা জল ছাড়ে, ততক্ষণ মাংসটা ঢাকা দিয়ে দিই। ওকে, চলো। দেখতে পেলে কত সোজাভাবে করলাম। এখন মাংসটা জল ছাড়া অবধি ঢাকা থাকুক, 10-15 মিনিটে আই থিঙ্ক জল ছেড়ে যাবে। তারপর একটু জল ঢেলে ভালো করে মানে একটু কষানো হবে, কারণ মাংস না কষালে টেস্ট হবে না। তো চলো দেখতে থাকো, পুরো ভ্লগটা এখনও বাকি আছে সুন্দর করে। আর মাংসের কালার কীরকম আসে একবার দেখো, একদম আনএক্সপেক্টেড একটা কালার আসবে। তোমাদের মনে হচ্ছে কালার আসবে না, কিন্তু কালারটা একবার দেখবে, ঠিক আছে? এটা একটু হালকা করে, কী বলবো, ওটা লুকানো থাক, ঠিক আছে, সিক্রেট জিনিস। তো দেখো আর কি, মানে মশলা সিক্রেট নয়, রঙটা কীভাবে আসবে তোমাদেরকে লাস্টে বলে দেবো। তো গাইস 15 মিনিট হয়ে গেছে, তখন মাংসটা তোমরা দেখতেই পাচ্ছ জল ছেড়ে দিয়েছে সুন্দর করে, মনে হয় সিদ্ধও হয়ে গেছে। ওই দেখো লেগ পিসের যে চামড়াটা, মানে মাংসটা খুলে খুলে পড়ে আছে, একদম তুলে চিকেন, মানে বুঝতে পারছো তো। হালকা করে ফুড ব্লগারদের মতো বলার চেষ্টা করছি। তো আমি এখন এই দুটো পিস হালকা করে কষা খাবো, কচি করে এখন কষাগুলো খাওয়া হবে। একটু নুন ঝাল যাতে টেস্ট করা হয়, কেমন হয়েছে সেটা দেখতে হবে, কারণ নিজে না টেস্ট করলে বুঝতেই পারবো না কেমন হয়েছে রান্নাটা। তো সিদ্ধ আই থিঙ্ক পুরো হয়ে গেছে। তো এই দেখো হালকা করে টেক্সচারটা। তো এখানে ঝোল করব আমি, যেহেতু ভাত দিয়ে খাবো দুপুরবেলা দুজনের জন্য, আমি আর বাবাই খাবো। মা মাংস খেতে অতটা পছন্দ করে না, কেন পছন্দ করে না সেটা আমি জানি না। তো এ দেখো প্রায় এতটাই ঝোল করলাম, তোমরা তোমাদের বাড়ির পরিমাণ মতো ঝোল করবে। আর এ দেখো মানে ধনে পাতাটা ফিকে মারতে ভুলবে না ভাই, ধনে পাতা দিতে হবে ম্যান্ডেটারি। আর হালকা করে ঢাকা দিয়ে দেবে, ঠিক আছে? গাইস মানে দেখতেই পাচ্ছ মাংস রান্না প্রায় কমপ্লিট, এই যে আমার হাতে আছে। আমি এখন হালকা করে টেস্ট করে দেখবো মানে নুন ঝাল সব কিছু ঠিক আছে কিনা। তো ঠিক আছে, চলো হালকা করে খাওয়া যাক মাংসটা। পুরো সিদ্ধ হয়ে গেছে, নুন ঝাল সবই ঠিক আছে। আর আমার গলায় একটু ইনফেকশন হয়েছে, তো বেশি ঝাল খেতে পারবো এখন, বেশি ঝাল খেতে পারবো না। যখন মাংসটা ঢাকা দিয়েছি, এবার যখন ঢাকাটা খুলবো, এবার কালারটা একবার জাস্ট দেখবে, ঠিক আছে?
তো চলো, রান্না প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, শুধু লাস্টে একটু তোমার দেখানো বাকি আছে। তো দেখতে থাকো, আমি একটু হালকা করে খেয়ে নিই। তো আমার কষা টষা খাওয়া কমপ্লিট। সেই করতে করতে মাংসটাও আই থিঙ্ক হয়ে গেছে। আর মাংসর কালারটা জাস্ট দেখো, ও ওয়াও, একদম প্রফেশনাল শেফ গাইজ আমি। কবে আমি ভাই ওইসব মানে হোটেল ম্যানেজমেন্ট করে বসে আছি জানি না। জন্ম থেকে হোটেল ম্যানেজমেন্ট করে নিয়েছি। আমার দাদা রান্না করতো, আমি দেখতাম, সেই সূত্রেই এসব মাংস টাংস শেখা। তো তোমাদেরকেও শিখিয়ে দিলাম। তোমরা দেখতে পেলে কত সহজ পদ্ধতিতে, কত কম সময়ে, ঘরোয়া পদ্ধতিতে, একদম ইজি স্টাইলে চিকেনটা বানিয়ে ফেললাম। আর তোমাদেরও আই থিঙ্ক একটু সুবিধা হলো যারা বানাতে জানো না, বা যারা মেসে বা হোস্টেলে থাকো। একদম বাড়ির জিনিসপত্র দিয়ে বানালাম, বেশি ওই দই ফই দিয়ে হেজে গেজে করে বানালাম না। নর্মাল দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। তো এরকম ভিডিও যদি আরও চাও কমেন্টে জানিও। আর ভালো ভালো ভ্লগ আসবেই, যেহেতু বাড়িতে আছি। এটা প্রথমবার ট্রাই করলাম একটু হালকা করে, তবে একটু ভালোবাসা দিও। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।